পরিচয় দিলে আপনার নাম আসবে না। এখন তো যারা সালিশ করতে গেছিল তাদেরকে আসামি করে দিয়েছে। আচ্ছা, একটা স্পেসিফিক প্রশ্ন, সেটা হলো আসিফের নামটা আসার কারণ কি? তার চাচাতো ভাই পরিচয় দিয়েছে, এই কারণে তার নামটা আসছে। যারা ওখানে টোটালি ওসি চেঞ্জ হইছে, ইউরো চেঞ্জ হইছে, টোটাল প্রশাসনের সব এটা কে করছে? কে করছে? এটা আপনারা তো বুঝেন, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, আমাদের আহ্বায়ক সাহেব আসলে উপস্থিত ছিল। হ্যাঁ, কথা বলেন, সমস্যা নেই। এখানে হিন্দু বৌদ্ধ কেন্দ্রের পরিষদের নেতা আছে, হেফাজতের নেতা আছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি পরিচয় দিচ্ছি। আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন, আমি মুরাদনগর উপজেলার বিএনপির আহ্বায়ক। জি, আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন। তো আমি একটু কথা বলতে চাচ্ছি। এই ঘটনা যখন হয়, মুরাদনগর উপজেলার দুইটা থানা, একটা বাঙ্গরবাজার থানা, একটা মুরাদনগর উপজেলা থানা সদর। আমি আমার বাড়ি বাঙ্গরবাজার থানা এবং মুরাদনগর থেকে আমার বাড়ি 15 থেকে 18 কিলোমিটার দূরে। আমি বাঙ্গরবাজার থানা ছিলাম, ঘটনা যখন হয়, ওসি সাহেব, বাঙ্গরবাজার থানার ওসি সাহেব, আমি ওনার রুমে বসে মিটিং করতেছি। একটা ফোন গেল, ফোন দেওয়ার পর ওসি সাহেব বললো যে আমি তো গেছিলাম, এখন তো আমার বসো দিছি, আমি ঘুরে আসছি, আপনি কি জানেন না বিষয়টা? এখন আমি তো জানি না। আপনি আর জানেন না? আপনার কিচ্ছু জানি না। রমজান মাস তো ইফতারি করে তার আমি বুঝে গেছি। তো কয়েকজন জানলাম একটু মীমাংসা করা যায় কিনা। আমি বাংলাবাজার থেকে আমি মুরাদনগর গেলাম। যাওয়ার পরে সুদা থানায় চলে গেলাম। যাই আমি আমার পরিচয় দিলাম, আমার নাম এমুক। এখানে ক্যাপ্টেন সাহেব ছিল, এসপি সার্কেল ছিল এবং ওসি সাহেব ছিল, এডিশনাল এসপি ক্রাইম ছিল। এই বিষয়ে আমাদের একটা অভিযোগ ছিল। ওসি সাহেবের সামনে বসে আমি কথা বলতেছি যে আমরা যে ভিডিওটা দেখলাম, এই ভিডিওটা তো ছাত্রলীগের, আওয়ামী লীগের। সে থানায় যখন সে উচ্চবাচ্য কথা বলছে, গালাগালি করছে এবং ওসি সাহেবের সামনে আমাদের লোকের মারল, তখন এই ভিডিও দেখে মানুষ তাকে উদ্ধার করতে গেছে। তার একটা অভিযোগ ছিল থানা ভাঙচুর করছে। আমি বললাম যে আমি চ্যালেঞ্জ করলাম, ক্যাপ্টেন সাহেব দাঁড় রয়েছে, এখানে ক্যাপ্টেন সাহেব বসা, এডিশনাল এসপি বসা, সার্কেল বসা। আমি তো বললাম যে আমি চ্যালেঞ্জ করলাম, একটু বাংলা যদি দেখাতে পারেন আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে। তখন ওনারা এখানে আপোষ নিষ্পত্তির কথা একটা হইলো যে এটা একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আপনার ভুল বোঝাবুঝি না, এখানে তো আপনার থানা, আপনি ওসি সাহেবের সামনে আপনি কি করে মারে? এই যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঢুকিয়া একটা ছেলের কি করে মারে? এটা কি আইনগত অপরাধ না? ওনারা এটা পাশ করে যাইতেছে। ওনাদের যে একটা মাইক আছে, হ্যান্ড মাইকটা দিয়া আবার ওই ছেলেরা মাইকিং করতেছে। তার মাইকিং যখন ভিডিওতে বাইরে হয়েছে, তখন চতুর্দিক থেকে মানুষ দৌড়দৌড়ি করে গেছে। এই বিষয় তো আমি সভাপতি, আমি নিজে জানি না। রাত প্রায় 11টা, 11:30 বাজতেছে। যারা কথাবার্তার পরে ক্যাপ্টেন সাহেব, সার্কেল সাহেব, তারা একটা আপোষ হওয়ার একটা বলছে যে হ্যাঁ এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। আমরা বললাম আমরা কোনো সমন্বয়ের সাথে আমাদের কোনো ঝগড়া না, আমাদের কোনো বিবাদ না। আমরা এই যে নাগরিক পার্টি, তাদের সাথে আমাদের কোনো ঝগড়া বিবাদ নাই। এখন বিষয় হইল যে সন্ত্রাস, যে খুনিয়া হাসিনা এই দেশ থেকে পলাইলো, আন্দোলন করতে গিয়া এই খুনিয়া হাসিনার দূষণ আওয়ামী লীগের ছাত্রলীগ মিলে থানায় ঢুকে আমাদের ছেলেদেরকে মারবে, এটা কি অন্যায় হয়েছে না? ওসি সাহেব মোটামুটি কাজ থেকে যাইতেছে। আর উনি একটা মোবাইলে একটু বড় গিয়ে বাইরে কথা কই না, মারামারি হিসেবে ভিডিওটা দেখে, ভিডিওটা উনি দেখতে রাজি না।
সাহেব আমরা 12টার দিকে রাত্রে বাইরে আসলাম, আমাদেরকে আশ্বস্ত করলো। আমরা বলছি যে আমাদের নাগরিক পার্টির সাথে কোনো ঝগড়া নাই, কোনো বিবাদ নাই। তবে এইখানে এখন নাগরিক পার্টি বলতে তো এই 2 মাস একটা দলের মধ্যে সংগঠিত হয় না। এখানে যা ঢুকছে সব আওয়ামী লীগের লোক। নাগরিক জামাতের জায়গা আছে, আমরা আমাদের জায়গা বিএনপি আমাদের জায়গা আমরা আছি, জাতীয় পার্টি জায়গাতে আছে, সব ঠিক আছে। কারণ আমাদের মুরাদ বেগম সেম 5ই আগস্টের আগে যে আওয়ামী লীগ আমাদের উপর অন্যায় অত্যাচার করছে, আমাদের বিরুদ্ধে 71টা মামলা চার্জশিট হয়েছে, 6000 রুপি আসামি, আমাদের উপজেলা আপনার 7 জন এই আন্দোলনে গুলি খেয়ে মারা গেছে। এর আগে 3 জন পিটিয়ে মারছে। আমরা যদি সেই পরিবেশে ফিরে যাই তাহলে কি করে হবে? আমরা কিসের আন্দোলন করলাম, কিসের স্বাধীনতা আমাদের হলো? আমাদের আপত্তি হলো ওই জায়গায় নাগরিক পার্টির সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। চলে আসলাম, সকালবেলা ঘুম থেকে উঠে শুনি আমি নিজে আসামি, আমাকে আসামি করা হচ্ছে। যেখানে গেলাম আমি শেষ করতাম, যেখানে আমার একজন ওসি সাহেব পাঠাইছি, ওসি সাহেবের বলতেন, ওসি সাহেব অস্বীকার করার কোনো সুযোগ নাই। উনি দুঃখ প্রকাশ করছেন যে ভাই এটা কি করে হইলো, আমি কিছু তো বুঝি না, সরি ভাই। ওনার কথায় আমি গেছি, যে থানা আমরা পাহারা দিলাম, উপজেলা পাহারা দিলাম, নিজেরা পাক শাক করে নাইকো সাহেবের নেতৃত্বে আমরা খাওয়াইলাম। ওনার ভাইয়েরা তো এই ব্যাপারে দাদা যে আমাদের মহোদয় আছে, ওনার চাই এই মাঠে যাইয়া পাক কইরা টোটাল প্রশাসনকে খাওয়াইছে। আমরা তো থানা পাহারা দিলাম, উপজেলা পাহারা দিলাম। আজকে এই যে বাস সিস্টেমের কথা আসছে, 3-4 ঘন্টার মানুষ যেতে পারে না। আমাদের যে স্বেচ্ছাসেবক দল দিছি, ওসি এসপি সবার সাথে যোগ সাজস করে আমরা দিছি যে আমাদের তো রক্ষা করতে হবে। আস্তে আস্তে পুলিশের প্রোডাকশন বাড়বে, আস্তে আস্তে পুলিশের কর্মকাণ্ড বাড়বে, আমাদের স্বেচ্ছাসেবক দলেরা চলে আসবে। আমরা নাগরিক পার্টির সাথে কোনো দ্বন্দ্ব নাই। আমাদের দ্বন্দ্ব, আমরা দ্বন্দ্ব না, আমরা কঠিন আন্দোলন করব। এই মুরাদনগর থেকে সারা বাংলাদেশ আন্দোলন ছড়াবে। এই বিষয়ে আমরা কাউকে ছাড় দেব না। নাগরিক পার্টি হচ্ছে ধন্যবাদ। আমার ঘটনা আসি সাহেব কি করিয়া এখানে চরিত্র হইল, এটা প্রমাণ হইল, প্রশাসন বিএনপির কোন কথাই শুনতেছে না। আমাদের বিরুদ্ধে মামলা হয় কি করিয়া? যদি পিছনে গাইডলাইন না থাকে, এই গাইডলাইন হলো আসিফ মাহমুদ সাহেব, ওনার নেতৃত্বে মামলা দেওয়া হচ্ছে। অস্বীকার করার প্রয়োজন নাই। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।